আগামীকাল রোববার, আগামীকালের মধ্যে এই সমস্যার সমাধান আপনাকে করতে হবে। সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। একেবারে ক্ষিপ্ত হয়ে উঠেছে। ক্ষিপ্ত হয়ে তারা বলছে ইমিডিয়েটলি আপনাকে ক্ষমতা হাতে নিতে হবে, হাতে নিয়ে এই সরকারকে উৎখাত করতে হবে, নাহলে আমরা স্বয়ং আপনাকে উৎখাত করে ক্ষমতা হাতে নিয়ে আমরা যা করার করব। দরকার হলে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে দেখা করে ক্ষমতা হস্তান্তরের আর্জি জানাবেন। প্রয়োজনে জরুরি অবস্থা ঘোষণা করতে হবে। ইতিমধ্যে ওয়াকার তার কোর কমিটির সদস্যদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেন। তাই বাংলাদেশের এখন যে পরিস্থিতি, যে কোনো মুহূর্তে বড় একটি সংঘাতের পথে যাচ্ছে। সেনাবাহিনীর মধ্যে সংঘাত হতে পারে, যে কোনো মুহূর্তে কু হতে পারে, মার্শাল ল জারি হতে পারে, ডক্টর মুজিবের উপরও আক্রমণ হতে পারে। এক বছরের একটু বেশি সময়ের ব্যবধানে শেখ হাসিনার বক্তব্য আর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য মোটামুটি মিলে যাচ্ছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের হাতে মাত্র 11 দিন সময় আছে। তিনি দুটি কাজ করতে পারেন। একত এই যে তার যে সার্ভিং বা রিটায়ার্ড যে কর্মকর্তারা আছেন তাদেরকে গ্রেপ্তার করে যে সিভিলিয়ান আদালত আছে বা পুলিশ প্রশাসন আছে তাদেরকে হস্তান্তর করতে পারেন। অন্যথায় তিনি বাংলাদেশে জরুরি অবস্থা জারি করে বা সেনা কুয়ের মধ্য দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে তার যে কর্মকর্তারা আছেন তাদেরকে তিনি বাঁচিয়ে নিয়ে যেতে পারেন। এখন দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। দর্শক, বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। কালকে সারা রাত ক্যান্টনমেন্টে যা হয়েছে সে খবর নিশ্চয়ই আপনারা পেয়েছেন যে 3টে গ্রুপ ভাগ হয়ে গিয়েছে অলরেডি। একটা হচ্ছে বিএনপি জামাত সমর্থিত গ্রুপ, যারা কোনো মতেই এই যে যাদের বিরুদ্ধে আইসিতে মামলা করা হয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন যাতে হয় তার জন্য চাপ দিচ্ছে। আর একটা গ্রুপ আছে যারা আওয়ামীপন্থী, তারা বলছে যে এখন আপনাকে সেনাবাহিনীর হাতে ক্ষমতা নিতে হবে, নিয়ে এখন সরকারকে উৎখাত করতে হবে, করে দেশকে শান্ত করতে হবে। আর একটা গ্রুপ আছে যারা মধ্যস্থতা করার জন্য চেষ্টা করছে, যে ঠিক আছে কথা হচ্ছে দেখছি, দাঁড়ান একটুখানি সময় নিন। এই যার তৃতীয় গ্রুপের যেটা কথা বললাম, যারা মধ্যস্থতা করার চেষ্টা করছে, এরা কোনো মতে কালকে এই বিদ্রোহটা সামাল দিয়েছে। ভেতরে ভেতরে কিন্তু আগুন জ্বলছে। যেমন বিএনপি জামাতের জোট যেমন আগুন জ্বালাচ্ছে, তেমন মুক্তিযুদ্ধের সপক্ষে যে সমস্ত যোদ্ধারা রয়েছে, সেনাবাহিনী রয়েছে, তারাও একেবারে উঠে পড়ে লেগেছেন। হয় এসপার নয় ওসপার। আর মধ্যখানে দাঁড়িয়ে আছে একটা পক্ষ, যারা দুদলকেই সমানভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে যে আমাদের এ করে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের এই সমস্যার সমাধান করতে হবে। এই খবর যদি বাইরে যায় দেশ আর উত্তাল হবে। সেনা প্রধান সবাইকে শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছেন। একজন যারা জামাত এবং বিএনপি পন্থী যারা আছে তারা বলছে আপনি কোনো কিছুই করতে পারবেন না, আপনি যা করার আপনি চেষ্টা করুন, কিছু করতে পারবেন না, আমরা এটা মেনে নেব না।